দুইজন হুজুর তারা জব্বা পরা ছিল, ভিডিও ফুটেজ আপনারা দেখতে পাবেন, তারা সমকামিতায় লিপ্ত হয়েছিল। আমাদের দাবি আমাদের ছাত্রই আহত হয়েছে। হলের শিবিরের প্যানেল থেকে নির্বাচিত এজিএস এবং গত 27 তারিখে তার রুমে 311 নম্বর রুমে আবাসিক কক্ষে তার ডেকে নিয়ে আসা কিছু গেস্ট দুইজন হুজুর তারা জব্বা পরা ছিল, ভিডিও ফুটেজ আপনারা দেখতে পাবেন, তারা সমকামিতায় লিপ্ত হয়েছিল। এই সমকামিতা লিপ্ত হওয়ার পর তার রুমমেট যে ছিল সে এই আপত্তিকর অবস্থার ভিডিওটা ধারণ করে এবং পরবর্তীতে সে যখন বলে যে তোমরা এই কাজটা কেন করলা, তখন তারা বলে যে ভাই মাফ করে দেন, আমরা ভুল করছি, শয়তানের প্রয়োজনে এই কাজটা করছি। তো তার পরবর্তীতে তাকে বিভিন্ন রকম ভাবে প্রেশার করে যে ভাই ঘটনাটা ধামাচাপা দিয়ে দেন, আপনি আর সামনে আগায়েন না, কাউকে প্রচার করেন না। কিন্তু আমাদের কানের কথাটা তখনই চলে আসে, বাট তাকে যে ভয়ভীতি প্রদর্শন করা হয়েছিল যার কারণে সেই ভিডিও ফুটেজগুলো আমাদের কাছে বা কারো কাছে শেয়ার করেনি। পরবর্তীতে যখন আমরা তাকে রিচ করতে পারি যে ঘটনাটা যে ঘটলো, তুমি আমাদের কাছে যে ভিডিওগুলো দাও বা এই ঘটনা কিভাবে ঘটলো, তখন আমরা যখন জানতে পারি একটা পর্যায়ে সে সাহস পায় এবং পরবর্তীতে কেউ একজন এই ভিডিওগুলো শেয়ার করে দেয়, যার মারফত আমরাও জানতে পারি যে ঘটনাটা কিভাবে ঘটছিল। এবং পরবর্তীতে দেখেন এই সমকামিতার মতো একটা গর্হিত অপরাধ, একটা এত পাপ কাজ, সেই কাজকে প্রমোট করার জন্য তাকে সেই জিনিসটাকে মানে নর্মালাইজ করার জন্য এরকম একটা পরিবেশ তৈরি করছে তারা। এখন আবার ভিকটিম রোল প্লে করতেছে এবং শুধু যে এই সমকামিতা করে যারা তারা থেমে যাবে তা যায়নি। এবং এর আগে আপনারা দেখেছেন সাতক্ষীরার এক এমপি গাজী অভিযোগ করেছে, আজকে বিষয়টি একটু বলেন। জি আমি বলতেছি আপনাদের দুইজনের নাম এর আগে সাতক্ষীরার এক এমপি আপনারা দেখেছেন যে তারা নারী নিয়ে আটক হয়েছে। এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য প্রথমে তারা কি করছে, প্রথমে বলছে যে এটা হচ্ছে এআই দ্বারা নির্মিত এবং এর পরবর্তীতে এই গাজী নজরুল ইসলাম বলল যে এটা হচ্ছে আমার দ্বিতীয় স্ত্রী। পরে কিন্তু ডিফেন্ড করতে আর পারেনি, যখন প্রমাণ সব চলে আসলো তারপরে কিন্তু সবাই জাতি পরিষ্কার, তাদের এই ভণ্ডামি কপটতা জাতি পরিষ্কার হয়ে গেছে যে আসল ঘটনাটা কি ঘটছিল। পরবর্তীতে কিন্তু তাদের দল তাকে বহিষ্কার করতে বাধ্য হয়েছে। আজকের যে ঘটনাটা, এই ঘটনাটার কারণে দেখেন যে এখানে তারা প্রমোট করতেছে কি সমকামিতা এবং এখানে আসার পর তাদেরকে ডিফেন্ড করতেছে। এবং এই যে ঘটনাগুলো ঘটছে সেটা যে রুমগুলোতে ঘটছে, সেই রুমের সিসিটিভি ফুটেজ তারা ঘটনাস্থলে গিয়ে গতকাল রাত্রে ডিলিট করে দিচ্ছে এবং যে ক্যামেরা থেকে ওই সিসিটিভি রুমে ঢোকা যায় সেটা দেখবো আমরা, সেই ক্যামেরার অ্যাক্সেস হচ্ছে প্রভোস্টারের অফিসে, সেখানে এসেও তারা সিসিটিভি ডিলিট করে দিচ্ছে। তাহলে আপনারা বোঝেন তাদের দৌরাত্ম্য কতটুকু, যে একটা ঘটনার ন্যারেটিভ উল্টে দিতে তারা কিরকম পটু। তা আমরা আজকে তারা এখানে একটা হামলার ঘটনা ঘটিয়েছে, আমরা দেখেছি যে আমাদের শিক্ষার্থী হাদি এবং কনিক তারা আহত হয়েছে। তো আবার তারা ন্যারেটিভ দ্বারা করছে তাদের উপর হামলা হয়েছে। এখানে একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে আমরা দেখেছি এবং যে দাবি তারা করছে আমাদের দাবি আমাদের ছাত্রই আহত হয়েছে এবং আপনারা সেটা প্রমাণ সামনে তদন্ত সাপেক্ষে প্রমাণ দেখতে পারবেন।